আরে আরে গুল্লু এসে ইন্দুদের ঘর তো পুরো লন্ডভন্ড করে দিয়েছে। হাই ভগবান, এ কি করছিস? এই গুল্লু থাম থাম, এরকম করিস না রে। এই হলো আমাদের ছোট পরিবারই। আর ছোট্ট পরির বাড়িতে সকালবেলায় ডোনা, ইন্দু, কাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে বসে বসে অনেক কাজ আর গল্প করছে। কি মজা তুলি দিদি বলো, আজকে থেকে গরমের ছুটি পড়ে গেল। আজ সকালবেলা সকাল সকাল ওঠা নেই, মায়ের তাড়া খাওয়া নেই, আর ওই দৌড়াতে দৌড়াতে স্কুল যেতে হবে না বাবা। কি মজা বলবোন, ছুটি, গরম গরম রুটি। তবে জানিস তো স্কুলে না গেলে কিন্তু আবার আমার খুব মনটা খারাপ করে। বান্ধবীদের সঙ্গে দেখা হয় না, ওদের ছাড়া আমার একটু ভালো লাগে না। সে তুমি যতই বলো তুলি দিদি, যা গরম পড়েছিল বাবা রে, ক্লাসের মধ্যে মনে হচ্ছিল গায়ের মধ্যে কেউ মনে হয় আগুন ধরিয়ে দিয়েছে। কি গরম কি গরম, দরদর করে ঘামতাম। কি মজা, দিদিদের ছুটি, এবার একসঙ্গে রোজ খেলা করবো। কি মজা কি মজা, মামা মামাকে আর একা একা রেখে দিয়ে পারবে না। আমি তো একা একা শুধু রাই দিদির সঙ্গে খেলতাম, আমার তো ভালোই লাগতো না। এইবার তুলি দিদি, আমার পই দিদি সবার সঙ্গে খেলা হবে। হ্যাঁ রে ভাই হ্যাঁ, খেলা তো হবেই, ছুটি বলে কথা, অনেক কিছু প্ল্যান আছে, সব করবো। কিন্তু আরো মজা কি জানিস, তুই তো কিছু বুঝিস না, এনা মাচিমনির বিয়ে আছে তো ছুটির মধ্যে। কি মজা বলতো, পড়াশোনা করতে হবে না, বিয়ে বাড়ি সারাদিন খেলা করবো। তবে দিদি ভাই আজ কিন্তু রোদের তাত খুব একটা নেই, দেখো আকাশটা বেশ কিন্তু মেঘ মেঘ লাগছে, তাই না? হবে হবে, দু একদিনের মধ্যে বৃষ্টিটা হবে। বাবা যা গরম, এই এত গরমে তো মানুষ মরে যাবে, বলো দেখি। জানিস তো না, তোর দাদারও পেটের ঠিক নেই রে, সাধারণ একটু ভাত খাচ্ছে তাও পেট গরম হচ্ছে, কতবার পায়খানায় গেছে কালকে। আর ওই এক মানুষ বললাম সকাল সকাল জমিতে ওই রোদের মধ্যে যেও না, সেই যাবে মানে তো যাবেই, চলে গেল। এদিকে যখন পরিবার সবাই মিলে গল্প করছে, এমন সময় গুল্লুকে নিয়ে গুল্লুর মা হঠাৎই বাড়িতে তো চলে এলো। আরে ও দিদি ভাই, কেমন আছো তোমরা? এই দেখো না চলে এলাম। ওরে বাবা, এ কে রে, এই আপদটাকে আবার নিয়ে এসছে? ও গুল্লুর মা, হ্যাঁ এখানে কেন? বাবা যা ভারী, এই তোকে বসাই এখানে। এই দেখ পরি দিদিরা, বস বাবা। কেন গো ডোনা দি, আমি কি এসে ভুল করলাম? আরে বাবা কি যে বলো না আয়েশা, আরে না না তুমি কেন এসে ভুল করেছো? আরে বাবা না না, অনেকদিন পর হঠাৎ করে তো আমি বুঝতে পারিনি। তা ভালো আছো, বাড়ির সবাই ভালো তো? আর কি বলবো দিদি ভাই, বুঝতেই তো পারছো বাড়ির সংসারের চাপ, আর পারি না গো, সারাদিন খেটে খুটে, তার মধ্যে ওই ছেলে। হ্যাঁ ওটার বলতে হবে না গো, আমি জানি তোমার ছেলে কেমন। হ্যাঁ গো, সেই জন্যই তো তোমরাই আমার ভরসা, তোমরা কত আদর করে ওকে রেখেছিলে, ওরকম আদর করে কি আর কেউ রাখতে পারবে? ওই জন্যই তোকে এখানে নিয়ে এলাম। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বটেই। আসলে কি জানো তো, বাচ্চা কাচ্চারা আমাদের বাড়ি অনেক, তো সব বাচ্চারাই আমাদের বাড়িতে এসে খুব আনন্দে থাকে। একটুখানি বসো, গল্প করো, ও একটু আনন্দ করুক, তারপর যখন। আরে ডোনাদি জানো তো, আমার শ্বশুর মারা গেছে, গয়না পিণ্ড দিতে যেতে হবে। ওইটুকু বাচ্চা বলো দেখি, ওই সব জায়গায় কি নিয়ে যাওয়া যায়? হ্যাঁ ওই জন্য তো, কিন্তু ওকে না কেউ রাখতে চায় না, কার কাছে রাখবো? সেই জন্য আমি ভাবলাম হ্যাঁ একমাত্র তুমি আর ইন্দুদি আছে, ওরা দুজনেই রাখতে পারে আমার ছেলেটাকে। খুব যত্ন করেছিল আগের বার, আর ও তো শুধু পরি দিদি পরি দিদি পরি দিদি। তার মধ্যে তোমরা ওর খাওয়ারটা একটু মেনটেন করো ভালো, ওটা কেউ পারে না জানো তো, তোমাদের বাড়িতে রেখে যায়। হ্যাঁ সেই তো, ঠিক আছে আমি দেখছি। ও দিদি ভাই এইসব কি সব বলছে, ওই ছেলেকে রাখবো কি করে? ওরে বাবা রে, সর্বনাশ হয়ে যাবে, এইবার কি হবে? কি করে তুমি কিছু একটা বড় প্ল্যান করো, শিগগিরই বলো। ও মা গো, এই বছরের শুরুতেই এরকম বিপদ আসবে বুঝতে পারিনি তো। এই কি হবে ডোনা, এই ও থাকলে তো আমার গ্যালন গ্যালন চাল শেষ হয়ে যাবে রে, সর্বনাশ। ও কিছু একটা করবো, কি করবো, কি করি কি করি, কিন্তু কিছু তো বলতে পারবো না। ওইটুকু বাচ্চা, ওকে রাখবো না, বলাটা কেউ ভালো লাগবে? এই মুটু, তুই আবার এসেছিস, আমাদের বাড়ির সব খেয়ে তুই শেষ করে দিবি, যা যা যা। ওরে বাবা রে, এই মুটকিটা আবার এসেছে। এ বাবা এবার কি হবে? ওই ছেলেটা আবার তো জ্বালিয়ে খাবে রে, সর্বনাশ। পলি দিদি আমি খেলবো না, ওই ছেলেটাকে চলে যেতে বলো, ওই মুটুটাকে চলে যেতে বলো। ভালো লাগে না দূর বাবা। আরে আয়েশা শোনো না, বলছি না ওই মানে আর কি ছেলেটা না। ও দিদি ভাই আমি তোমার পায়ে পড়ি, তুমি আর না করো না,
তুমি আমি জানি না করবে না, তুমি সেটা মানুষই না। এই জানো না আমার বর না বাইরে দাঁড়িয়ে আছে জানো তো সব জিনিসপত্র নিয়ে। আমি যাই গো, ট্রেন ধরতে পারবো না, দেরি হয়ে যাবে। দিদিভাই ওকে দেখে রেখো, টাইমে টাইমে একটু খাইয়ে দিও। এ আয়শা, আরে যেও না, আরে চললে কোথায়? এই বাবা কথাটা তো শুনবে। সর্বনাশ টোনা রে, সারে সর্বনাশ, এবার কি হবে? এই তো দুদিন বলে রেখে গেল, এ মনে হয় সহজে আর নিতে আসবে না। আমার হয়ে গেল। আমি খাবো, আমি খাবো, খাবো, আমি খেতে দে না, দিদি খেতে দে না। ও মা, গুলু তো খিদে পেয়েছে, ওর তো সব সময় খিদে পায় জানি। এতটা এসেছে, খিদে তো পাবেই বেচারি। না না, মাসিমণিকে বলি। ও মাসিমণি, ও মাসিমণি, মাসিমণি, গুলুর খিদে পেয়েছে, কিছু দাও। এই, তুই কি আমাদের খাবার খেতে এসেছিস নাকি রে? না না, মালি গিয়ে খাগা, তোকে খাবো, আয় আয়, তোকে খাবো, আয়। এই ভাই, ও কি রাগাস না রে, ও যা চাই করতে দে, নাহলে তোকে মেরে ফেলবে, মনে আছে আগের বার? আমি খাবো, খাবো, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দে, এই আমাকে খেতে দে। হরি হরি হরি, এই তো শুরু হয়ে গেল রে টোনা। এ বাবা, একে কি বাড়ি থেকে খাইয়েও আনেনি? এ আসতে না আসতে খিদে খিদে শুরু হয়ে গেল। দিদি ভাই, এ তো জানা কথা। ব্যাস হয়ে গেল, এবার নাও সামলাও, বাড়িতে যা যেখানে আছে কোটো বাটা ঘটি সব বের করে খেতে দাও, হয়ে গেল। আমি কিছু জানি না, যা খাই খাক, আমি ওই কাঁচা ঝুড়ি শুদ্ধ ঝুড়ি বসিয়ে দেবো, কি করবে করে নিক। যত সব উপদ্রব বাড়িতে, একে নিজেদের চলে না, তার মধ্যে আবার এলো ছেলেটাকে ওইভাবে দিয়ে চলে গেল। কেমন মা এরা! এসব কি? আমি তো খাই না, কাঁটা কাঁটা, এটা তো কাঁটা সবজি, দাও না আমায় কাঁটা সবজি দিয়ে দে। না বাবা, এখন আমাদের রান্না হয়নি, তোমার মা সাত সকালে তোমায় দিয়ে গেছে কি না, তো বলি কাঁচা সবজি ছাড়া কি আছে ঘরে যে তোমায় দেবো? আর এখন তো তোমার দুধ যদি জোগাড় করতে যাই তাহলে আমার কমলার এক বালতি দুধ শেষ হয়ে যাবে বাবা, তাতেও তোমার পেট ভরবে না, তাই তুমি কাঁচা সবজি খাও। আমি দুধু খাবো, দুধু, তুমি দুধু দাও, দুধু দাও, দুধু খাবো, আমি দুধু খেতে ভালোবাসি, আমার দুধু দাও। হ্যাঁ মা বলেছে দুধু দিতে। হিরো না, তুই একটু দুধ আন, একটু দুধ দে ওকে, নাহলেও মরে যাবে। আরে দিদি ভাই, তুমি ওর মরে যাওয়ার কথা বলছো? ওকে দুধ খাওয়াতে গেলে তো আমি মরে যাব। আরে বাবা না 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 না, আমার ছেলের অত দুধ নেই, যেটুকু আছে রাজ এনে দিয়েছে এক প্যাকেট, ফুরিয়ে যাবে দিদি ভাই, আমি কোথায় পাবো বলো দেখি? আরে সব দিতে হবে না, একটু বেশি করে জল মিশিয়ে দে গামলা ভর্তি করে। এই যে গুল্লু, তোমার দুধু চলে এসেছে, হবে তো? এই দুধটা ঝটপট চটপট খেয়ে নাও। দুধুটা কেমন জল জল তো, আমি একটু জল জল দুধ খাই না, আমাকে গাঢ় দুধ দাও। এর থেকে তো গাঢ় দুধু হয় না বাবা, দুধু পাতলাই হয়। তোমার মা মনে হয় তোমায় ময়দা মিশিয়ে দিত, ওই জন্যই এত গাঢ় গাঢ় মনে হতো। আমাদের বাড়িতে ময়দা নেই বাবা, তুমি এই পাতলা দুধই খাও। তোমরা খুব পচা, খাই এগুলোই খাই। আরে বলতে বলতে কিছুক্ষণের মধ্যে গুল্লু তো এক গামলা দুধ পুরো নিমিষে খেয়ে ফেললো। ওরে বাবা, গুলু তুই এত দুধ খাস কি করে বল দেখি? এক গামলা দুধ দিল কাম্মা, আর তুই সবটা খেয়ে ফেললি রে। এই শোনো, আমরা তাড়াতাড়ি ঘরে চলে যাই, নাহলে ও এসে আমাদের সঙ্গে খেলতে লাগলে, ওরে বাবা ওটা ভারী গায়ের মধ্যে এসে শুয়ে পড়লে আমার তো দম বেরিয়ে যাবে। পালাই পালাই, এবার চল পালাই। রাই তুই দিদি, চলো চলো পালাই ঘরে। আরে আরে, দিদিগুলো সব কোথায় হারিয়ে গেল? এ মা, সব চলে গেল নাকি? তাহলে মনে ঘরে গেছে, আমি ঘরে যাব। এই বলে গুল্লু তো ঘরে চলে গেল। লেফট লাইট, লেফট লাইট, লেফট লাইট, লেফট লাইট। হে বাবা, এরু না, ও তো ঘরে চলে গেল। এই মেয়েটার আমার বুদ্ধি নেই, বেশ বাইরে ছিল, যা করতো বাইরে করতো, উঠোন ঝাড় দিয়ে দিতাম মিটে যেত। এরে বাবা, আমার ঘরটা এবার লন্ড ভন্ড করবে, আমার গোছানো ঘর। এই তুই বস এখানে, আমি যাই দেখি কি করছে। এ বাবা, আমরা তো সবাই চলে এলাম, কিন্তু ও যদি আবার আমাদের দেখে পেছন পেছন হাঁটা দেয় রে বুনু, তাহলেই তো সর্বনাশ। ও বাবা, ওই একটা ছেলে, ওকে দেখলেই বুকের মধ্যে ধরপা ধরপা করে, কি আতঙ্ক। সারাদিন শুধু খাবে, এত এত পায়খানা করবে। মনে আছে? ওকে কিন্তু ভুলেও খাটে উঠতে দিস না পড়ি, খাটে কিন্তু অনেক পায়খানা করে দিয়েছিল আগের বার। মাসিমণি খুব জ্বালাতন সহ্য করেছে আগের বার, এবার কি হবে? আবার বলেছে দুদিন থাকবে। অতই সোজা, আমার ঘরে ঢুকতেই দেবো না ওকে, ওই মুন্নিদির সঙ্গে পাঠিয়ে দেবো, চিন্টু দাদার সঙ্গে ঘুমোবে। ওই তো এখানে আছে, সবাই এখানে আছে, আর ভালো করেছি বাবা, এখানে চলে এসেছি। এই তোরা এখানে আছে, যে আমি চলে এসেছি। এই সর্বনাশ সর্বনাশ, উঠিস না উঠিস না, আমরা নিচে নামছি, তুই খাটে উঠিস না। ও, নিজেরা খাটে উঠে বসে আছে, আর আমাকে খাটে উঠতে দেবে না কেন রে? বেশ করবো, খাটে উঠবো, দাঁড়া দেখবি। উঠে পড়েছি, একটু মুটু মুটু নাম নাম
তারপর তো মজা দেখাচ্ছি আমি। দাদা আর কিউনি, এইটা একটা ভালো জিনিস পেয়েছি, এইটা দিয়ে মাপবো চুলে এবার। এই নে, দেখ কেমন লাগে। আরে গুল্লু কি করছিস কি? থাম থাম, এরকম করিস না, মাসিমণি দেখলে পাগল হয়ে যাবে, তোকে মারবে। আরে এই গুল্লু, তুই তো খুব দুষ্টু ছেলে। একটু আগে পেট ভরে দুধ খেলি, দুধ দেওয়া হলো। আমরা ভালোবাসি তোকে, তাই বলে তুই এরকম করবি? সারা বাড়ি ঘর তুই ভাঙচুর করছিস, এক চড় মারবো তোকে। এই পুটকে দিদি, তুই বেশি বকবক করবি না তো, তোর চুলের মুঠি ছিঁড়ে দেবো। কি? তোর এত বড় সাহস, তুই আমার চুলের মুঠি ছিঁড়ে দিবি বলছিস? মা, মামাম, মামাম ছিঁড়ে এসো। গুল্লু আমাদের সঙ্গে কি করছে দেখো। কি? আমাকে বকা? তোর মাকে আমি ভয় পাই না দিলে আমি সব রান্না বন্ধ করে দেবো। দেখ কেমন মজা লাগে। এইবার ওইটাকে ফেলতে। কি মজা, কি মজা, ঢেঙ্কা টেকা ঢেঙ্কা টেকা, কি মজা। সব রান্না বন্ধ করে দেবো তোদের বাড়িতে। আমাকে ফেলে দিয়া, আমাকে ফেলে দিয়া। আর দেখতে দেখতে ইন্দু তো ঘরে চলে এলো। হায় ভগবান, আমার ঘর বাড়ি কি সর্বনাশ করেছে রে এই ছেলে। আমি জানতাম। এই গুল্লু, তুই কি করেছিস? তোর মা তোকে আমার বাড়ি রেখে গিয়েছে, আমি তখনই জানতাম আমার বাড়িতে অনর্থ হতে চলেছে। চল শিগগিরই এখান থেকে, চল বলছি। আমি যাবো না, যাবো না, যাবো না। আমি এখানে খুব মজা করে খেলা করবো। চাপ ফেলে দিয়েছি। আমাকে ফেলে দিয়েছিল। আমাকে ফেলে দেওয়া তো সহজ না, আমিও চাপ ফেলে দিয়েছি। দেখ কেমন লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গুল্লু পরিদের বাড়িতে এসে কি গন্ডগোলটাই না করছে। তো এমনই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল ডায়েরি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা।